আল্লাহ কিয়ামতের মাঠে আমরা যখন উঠব, আল্লাহ বলতেছে সবাই শুধু হাত কামড়াইব। কি কামড়াইব? কি জন্য জানেননি? রোজা করেন নাই এই জন্য না, টুপি পরেন নাই এই জন্য না। টুপি কিন্তু খ্রিস্টানরাও পরে, দাড়ি কিন্তু ইহুদি নাসারা হিন্দুরাও রাখে। তাই দাড়ির জন্য, দাড়ি যে রাখেন নাই হাত কামড়াইবেন না। তাইলে কেন হাত কামড়াবো? ছেলে মেয়ে বিয়ে দিতে পারেন নাই এই জন্য না, স্ত্রীরে ভালো স্বর্ণ গয়না কিনে দিতে পারেন নাই এই জন্য না, মসজিদে যান নাই এই জন্য না, সিটারি লুচ্চামি বদমাশি করছেন এই জন্য না। কোরআনের মধ্যে আল্লাহ বলে শুধু হাতটা কামড়াইবেন কেন? জয়নাল আবদিনের মতন একজন মহাপুরুষের সাথে কেন সম্পর্ক রাখেন নাই এই জন্য। আমাদের দেশে বর্তমানে যারা ইসলামের স্কলার আছে, এই মাইকটার সামনে লইয়া এমন কৌশলে মানুষের ব্রেনটা ওয়াশ করে। আজকে স্যার থেকে একটা কথা শিখলাম যে মানুষ তো এইটাই জানে না বিশ্ব নবী কোনটা, আউয়ালের নবী কোনটা, আখেরের নবী কোনটা। এখন তো বিশ্ব নবীর দলের লোক বেশি। কিসের কি বাড়ি করার জন্য? দল বাড়ি করার জন্য ডাকে, দুনিয়ার ক্ষমতার জন্য ডাকে, আসলে ইসলামের জন্য। আর ইসলামের জন্য যদি ডাকিয়া থাকে, এই জয়নাল আবদিনের গুরু ফেরাই ডাকে যারা কিছুই চায়। জোরে বলেন, তারা কিছুই চায়। এই জন্য শুকর সবুর ধৈর্য সহ্য আউলিয়াদের অনিবার্য, অসীম শক্তি আউলিয়ার অন্তরে। ওরে আউলিয়াদের এক নজরে মানুষের মন গইলা গো পরে। সোলোমান ল্যাংটা, সোলোমান কি ল্যাংটার নজরে পড়ি বহুত বেড়া ইসলাম গ্রহণ করছে। আর টুপিওয়ালা পাগড়িওয়ালারে দেখলে থুতু মারছে, এরকম প্রমাণ আছে। ওই যে গাজীপুর মসজিদের টুপিওয়ালা 2 ঘন্টার লাই চুক্তিতে বিয়া কইরা ধরা খাইছে টুপিওয়ালা পাগড়িওয়ালা। আর ল্যাংটারা কোন ইসলাম করে? জয়নাল আবদিনরা কোন ইসলাম করে গো? পায়ের তালু থেকে টিপতে টিপতে পুরা শরীর টিপলেও নফস লড়াইতে পারে না। এরা কোন ইসলাম করে? আর এরা ইসলাম প্রচার করে ফয়েজ দিয়া। ল্যাংটার কাছে যাইও না, ল্যাংটা আবার কেমনে ওলি হয় এত বুঝায়, তারপরও ল্যাংটার দরবারে লোকের অভাব। এটা কি পেপার পোস্টার দিয়া, লিফলেট দিয়া নিছে? কি দিয়া? ফয়েজ দিয়া। কি দিয়া? ও বাবা, খোদার কসম অহংকারী হয়ে যাচ্ছে। আপনাদের পায়ে হাত রাখি বলি, কত দাওয়াত আসে কেন? এখন তো আরো ভাইরাল হয়ে গেছি না? হেদের কাছে তো ভাইরাস, তোকে কাছে না ভাইরাল, হেতাও কাছে ভাইরাস না? তো অভাব নাই তো দাওয়াত, একটা দাওয়াত তো নি না। কিন্তু দরদি কয়েছে, দরদি একটা ফেমিকের দরবার আছে, চলো। চলে আসছি। তাইলে কি জয়নাল আবদিনের ফয়েজ ছাড়া আসতে পারছি? এই লোক আজকে গাড়িতে আসতে আসতে কইতেছে, কয় যে বাবা অনেক বছর লালন আসতে চাইতেছি কিন্তু আসতে পাইছি না। তার মানে লালনে ওনাকে টানে। বলি আল্লাহ আপনাকে চাইতে হইব। মক্কা মদিনা সবাই যাইতে পারবে না, আজমির শরীফ সবাই যাইতে পারবে না বাবা। তকদিরই লাগে। অলি আল্লাহর দর্শন পাইতে হইলে কি লাগে? তাইলে অলি আল্লাহরা ফয়েজ দিয়া ইসলাম প্রচার করে। কি দিয়া? আর হ্যাঁ, তারা লাড়ি দিয়া, অস্ত্র দিয়া মারামারি কইরা গোসকাইটা করে। তাইলে কোনটা ভালো? ফয়েজেরটা ভালো না মারামারিটা ভালো? ওরে ফয়েজে দিয়া ইসলামে প্রচার করে এই সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে এই সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে, খাঁটি ইসলাম আছে আউলিয়ার দরবারে এই সংসারে, ইসলাম আছে আউলিয়ার দরবারে। ও ভাই, আউলিয়াদের এক নজরে মানুষের মন গইলা পড়ে, ফয়েজ দিয়া ইসলাম প্রচার করে রে, ফয়েজ দিয়া ইসলাম প্রচার করে। ওরে আউলিয়াদের এক নজরে মানুষের মন
গইলা পরে আউলিয়াদের, মানুষের মনে গইলা পরে ফয়েজ দিয়া ইসলাম প্রচার করে, হায় রে ফয়েজ দিয়া ইসলাম প্রচার করে। এই সংসারে ইসলাম আছে আউলিয়ার দরবার, খাঁটি ইসলাম আছে আউলিয়ার দরবারে। এই সংসারে ইসলাম আছে জয়নালের দরবারে। ওরে সবুর সবুর ধৈর্য শক্তি, সবুর শক্তি ধৈর্য সহ্য আউলিয়াদের অনিবার্য, অসীম শক্তি আউলিয়ার অন্তরে, হায় রে অসীম শক্তি আউলিয়ার দরবারে। ওরে শুকর সবুর ধৈর্য সহ্য আউলিয়াদের অনিবার্য, অসীম শক্তি আউলিয়ার অন্তরে, হায় রে অসীম শক্তি আউলিয়ার। ওরে আউলিয়ারা যাহা পারে এক নজরে পারে করে, আউলিয়ারা আউলিয়ারা যাহা পারে সুর ধরে আউলিয়া করে, আউলিয়ারা সুর ধরে আরে আউলিয়ারা যাহা পারে খুনিরে আউলিয়া করে। সাক্ষী আছে পবিত্র কোরআনে, হায় রে সাক্ষী আছে পবিত্র কোরআনে। এই সংসারে ইসলাম আছে দরবারে, ইসলাম আছে বারে। এই সংসারে ইসলাম আছে ওরে আউলিয়ারা যাহা পারে খুনিরে আউলিয়া করে, আউলিয়ারা সুর ধরে আউলিয়া করে। প্রমাণ আছে বুগদাদের মাজারে, হায় রে প্রমাণ যারে। এই সংসারে ইসলাম আছে আউলিয়ার দর, খাঁটি ইসলাম আছে আউলিয়ার দর। এই সংসারে ইসলাম আছে আউলিয়ার দরবার। জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। ও বাবা গভীর মনোযোগ, কোরআন শরীফের 25 নম্বর সূরা 27 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, আল্লাহ সর্বপ্রথম আল্লাহ কিয়ামতের মাঠে আমরা যখন উঠব, আল্লাহ বলতেছে সবাই শুধু হাত কামড়াইব। কি কামড়াইব? কি জন্য জানেননি? রোজা করেন নাই এই জন্য না, টুপি পরেন নাই এই জন্য না, টুপি কিন্তু খ্রিস্টানরাও পরে, দাড়ি কিন্তু ইহুদি নাসারা হিন্দুরাও রাখে। তাই দাড়ির জন্য, দাড়ি যে রাখেন নাই হাত কামড়াইবেন না। তাইলে কেন হাত কামড়াবো? ছেলে মেয়ে বিয়ে দিতে পারেন নাই এই জন্য না, স্ত্রীরে ভালো স্বর্ণ গয়না কিনে দিতে পারেন নাই এই জন্য না, মসজিদে যান নাই এই জন্য না, সিটারি লুচ্চামি বদমাশি করছেন এই জন্য না। কোরআনের মধ্যে আল্লাহ বলে শুধু হাতটা কামড়াইবেন। কেন? জয়নাল আবদিনের মতন একজন মহাপুরুষের সাথে কেন সম্পর্ক রাখেন নাই এই জন্য। কেন রাসূলের সাথে সম্পর্ক রাখেন নাই? কেন একজন মহাপুরুষের সাথে সম্পর্ক দুনিয়াতে রাখেন নাই? কেন একজন মহাপুরুষ, একজন মুক্তমনা মানুষ, একজন আল্লাহ প্রেমিক মানুষ আপনাকে সদাই সর্বদাই সুপথের উদ্দেশ দিবে, সুপথ দেখাবে। কি পথ দেখাবে? একজন মহামানব, মহাপুরুষ, আল্লাহ মুখে আল্লাহওয়ালা কখনো বলবে না 10 জন 20 জন লোক বাস বেরোলে এই মিটিং আছে, আন্দোলন করতে হবে, এই কথা বলবে না। একজন আল্লাহমুখী আল্লাহওয়ালা মানুষ কখনো বলবে না কমিটি করি প্রত্যেক মাসে মাসে চাঁদা আনো, এই কথা বলবে না। একজন আল্লাহমুখী আল্লাহওয়ালা মানুষ কখনো বলবে না তুমি এখন কাজ করো, তোমারে আমি এমপি হলে চেয়ারম্যান বানাইয়া দিমু, এমপি মন্ত্রী বানাইয়া দিমু, এগুলা বলবে না। একজন আল্লাহওয়ালা আল্লাহমুখী মানুষ আপনাকে শুধু কুফত থেকে, দুনিয়া থেকে শুধু ফিরাইয়া শুধু আপনাকে মুক্ত করবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাইলে বাবা আমাদের দেশে যারা ইসলাম ইসলাম করে তারা কোন মুখে নিয়ে যাচ্ছে মানুষকে? বুঝেননি কিছু? টের পাননি?
আমাদের দেশে বর্তমানে যারা ইসলামের স্কলার আছে, এই মাইকটার সামনে লইয়া এমন কৌশলে মানুষের ব্রেনটা ওয়াশ করে। আজকে স্যার থেকে একটা কথা শিখলাম যে মানুষ তো এইটাই জানে না বিশ্ব নবী কোনটা, আউয়ালের নবী কোনটা, আখেরের নবী কোনটা। এখন তো বিশ্ব নবীর দলের লোক বেশি। কোন দলের লোক বেশি? এখন আমাদের নবী কি বিশ্ব নবী না কবরে হাসরে আউয়ালে আখেরে জাহেরে বাতেনে সব জায়গার নবী? তাইলে বাবা আমরা যারা গুরু প্রেমিক আছি, রাসূল প্রেমিক আছি, তারা আমরা সব জায়গায় চাই কি চাই না? আর তারাই বিশ্ব নবী চায় যারা দুনিয়ার ক্ষমতার দরকার, যারা দুনিয়ার। তাইলে আমাদের দুনিয়ার ক্ষমতার দরকার আসেনি? আমরা ল্যাংটা, আমরা কি? আমরা পাগলের দলের মানুষ।